যৌবন কত বড় নিয়ামত। এবার যৌবনের দুই ভাগ, নারীদের যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন উগ্র, নারীদের যৌবন চাপা। পুরুষের যৌবনের নাম হচ্ছে উত্তাল, নারীদের যৌবনের নাম হচ্ছে চাপা। পুরুষের যৌবনে জোয়ার ভাটা, নারীদের যৌবনে চাপা ভাটা। অতএব আমার রব তুই বান্দাকে একদিকে বান্দা আর একদিকে বান্দি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে যৌবন দিয়েছে পুরুষের মতো, নারীদেরকে যৌবন দিয়েছে নারীর মতো। পুরুষের যৌবন পুরুষ কাজে লাগাবে, আর নারীদের যৌবন নারীরা কাজে লাগাবে। আল্লাহর নবী বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু ওয়া শাআবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা এমন একটা নিয়ামত, কঠিন কিয়ামতের দিনে যদি ঠিক মতো কাজে লাগানো যায় তাহলে আল্লাহর আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়ার নিচে যুবক যুবতী জায়গা পাবে। অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো, এটা যৌবন চলে যাওয়ার আগে। জি, এবার একটা উদাহরণ দিব, নারীদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন। কিছু কথা ইশারায় বলবো, যতটা ইশারায় বলা ইনশাআল্লাহ আপনারা বুঝবেন, ততটা ইশারাতেই বলবো। মা বোন ধৈর্য ধরে। পেট্রোলের সাথে আগুনের যে সম্পর্ক, এটা হচ্ছে পুরুষের যৌবন। পেট্রোল সামনে আসলে আগুনকে বলতে হয় না ধর, উগ্রতা আছে, ধরবে। পুরুষকে দেওয়া হয়েছে পেট্রোলের মতো যৌবন। আর চাপা যৌবনের উদাহরণ হচ্ছে কয়লা, এরও আগুনের খোরাক, কিন্তু পাখা করতে হবে, ধর এটা তো খবর ধর। যখন একবার ধরে নেয় দীর্ঘ সময় টিকে। আর পেট্রোলে আগুন ধরে যত তাড়াতাড়ি, ছাড়েও তত তাড়াতাড়ি। পুরুষ যত যৌন খোদাতে উগ্র হয়, অত তাড়াতাড়ি শিথিল হয়ে যায়। আর মহিলারা যত ধীরে ধীরে চেতনায় আসে, ওদের ধীরে ধীরে চেতনা নামতেও সময় লাগে। মা বোন, বেটি আমার, আপনারা 10 মিনিট শোনেন। এখন পুরুষদেরকে বলি, উগ্র যৌবন কোন কাজে লাগাবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আর একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ভাইরা আমার, যুবকের দল, যৌবনকালে যুবকদের 2খানা গুরু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমার রব।
আমার রব বলছে যুবকের দল তোমরা বসে থাকবে না, তোমরা গাফলতি করবে না। আমি তোমাদেরকে শক্তি একটা দিয়েছি, স্পিরিট দিয়েছি। এই স্পিরিটটা যদি না দিতাম, নারী চেতনাটা তোমাদের ভিতরে যদি না থাকতো, তোমরা মার্কেট করতে না, ব্যবসা বাণিজ্য করতে না, চাষবাস করতে না, তোমরা ডেলি প্যাসেঞ্জারি করতে না। অতএব তোমাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, যুবকের দল সঙ্গে সঙ্গে তুমি বেরিয়ে যাও রুজি তল্লাশের জন্য। এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, তোমরা রুজি তল্লাশে ব্যস্ত হয়ে যাবে। পৃথিবীর যে কোনো কোণে অর্থ আছে সেটাকে উপার্জন করো, শুধু শর্ত হচ্ছে একটাই, হালাল পন্থাতে সেটাকে উপার্জন করে নিয়ে এসো। তোমার জন্য তোমার মা বাপ, বিবি, সন্তান, ছেলে মেয়ে, তোমার বোন ভাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। হে যুবক, যৌবন কালে তুমি নিজেকে অলসতায় ফেলে দেবে না। তোমাকে ইনকামের দায়িত্ব দিয়েছি, তুমি ইনকাম করবে। ওয়ানফিকালা আয়ালিকা, তুমি ইনকাম করে নিয়ে এসে তুমি তোমার আহালকে খাও এবং তাদেরকে ভালোবাসো। মিনাত তাওলিক, যেমন তোমার ইনকাম হবে ওই রকম তুমি স্ত্রী, পুত্র, কন্যা, মা বাপ, ভাই বোন, তোমার অধীনস্থে যারা আছে এদেরকে নিয়ে খাওয়াবে এবং এদের সঙ্গে তুমি আনন্দতে যুক্ত হবে। একটা দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব কি? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন। এগুলো দায়িত্ব নয়, এগুলো আমল। তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও, আল্লাহর প্রশংসা হয়ে যাও, আল্লাহ এবং ইবাদত করনেওয়ালা হয়ে যাও, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হয়ে যাও, রুকু করনেওয়ালা হয়ে যাও, সাজদা করনেওয়ালা হয়ে যাও। এই 6টা কথা বলার পর যদি কেউ নিজে না নামাজ পড়ে লোককে বলে তো মানুষ শুনবে না। এরই জন্য আল্লাহ বললেন তুমি নিজে 6টা আমল করো। তারপরে তোমাকে দুটো দায়িত্ব দিয়েছি, আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হে যুবকের দল, তোমরা বলে আমার কোরআনের সৈন্য, এটাকে তোমরা হিফাজত করো। খবরদার কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তোমার ভিতরে যৌন তরঙ্গ থাকবে, উত্তাল বয়স থাকবে, আর এটাকে তুমি শুনে নেবে। এটা কোনোদিন হবে না। প্রয়োজন হলে তার গর্দন নিয়ে নাও, প্রয়োজন হলে তুমি তোমার গর্দন দিয়ে দাও। যুবকের দল, তুমি যদি স্ট্রং হয়ে দাঁড়াও, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর কোরআনের আমি হিফাজত করব, অতএব তোমার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না। আমি তোমাকে সেই ক্ষমতা দিয়েছি। অতএব হে যুবকের দল, তুমি ইবাদত করো এবং তুমি আমার কোরআনের সৈন্য হয়ে যাও। আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, দৃঢ় হয়ে থাকবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যুবক, আমি তোমাদেরকে 2খানা আমল পৃথিবীতে দিলাম।